দেবিকা মনি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি শেয়ার করব গণেশ চতুর্থীর দিন কিভাবে বাড়িতে ঘট স্থাপন না করেই তোমরা শ্রী গণেশের পুজো করে নিতে পারো। কারণ সবার ক্ষেত্রে ঘট স্থাপন করে পুজো করা সম্ভব হয়ে ওঠে না, তাই তোমরা এমন করে সহজ সরল উপায়ে বাড়িতে গণেশ পুজো করে নিতেই পারো। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব। এই দিনটি বিনায়ক চতুর্থী, সৌভাগ্য চতুর্থী ও গণেশ চতুর্থী নামেও পরিচিত। এবছর গণেশ চতুর্থী পালিত হবে বুধবার 27শে আগস্ট আর বাংলার 10ই ভাদ্র 1432। গণেশ চতুর্থী শুরু হবে 26শে আগস্ট 2025 1:54 অপরাহ্ন আর শেষ হবে 27শে আগস্ট 3:44 অপরাহ্ন। পুজোর শুভ মুহূর্ত হলো সকাল 11:06 থেকে 1:40 পর্যন্ত। স্নানাভিষেক করানোর আগে আমি এখানটায় প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি ভগবান শ্রী গণেশের নামে। এখন আমি এই পাত্রটিতে স্নানাভিষেক করাবো। তার আগে আমি লাল চন্দন দিয়ে একটু ওম লিখে নিচ্ছি। ভগবান গণেশকে আমি এবার এখানে বসিয়ে দিলাম। এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, দুধ, দই আর শর্করা দেওয়া আছে। আমি ঘি আর মধুটা বাবাকে মাখিয়ে দেবো। নিয়ে নিলাম ঘি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। দিয়ে দিচ্ছি মধু। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। যে কোনো পুজোয় অনেক আচার অনুষ্ঠান থাকে। আমরা তো সব আচার অনুষ্ঠান মেনে পুজো করতে সবসময় পারি না, তাই আমরা যেভাবে পারি সহজ সরল মনে আর ভক্তি ভরে সেভাবেই সিদ্ধিদাতা গণেশের পুজো আমি করে দেখাবো। তো আমি এবার পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নেব, প্রথমে চরণে, তারপরে হাতে, তারপরে মস্তকে, আর মুখে সিদ্ধিদাতা গণেশের মন্ত্র বলতে থাকবো। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম গণপতয়ে নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম গণপতয়ে নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। এবার আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেব। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। এবার আমি সিদ্ধিদাতা গণেশকে ভালো করে মুছিয়ে নিয়ে সিংহাসনে তুলে দেব। আর এই যে চরণামৃত স্নানাভিষেকের যে জলটা, সেটা পরিবারের সকলের মাথায়, বিশেষ করে ছোটদের মাথায় দিয়ে তারপরে যে কোনো ফুল গাছের গোড়াতে তোমরা ঢেলে দিতে পারো বা যে কোনো জলাশয়ে দিয়ে দিতে পারো। সকলের মাথায় একটু একটু করে দিয়ে দেবে। আমি এখানে লাল বস্ত্র পেতে নিয়েছি, তার উপরে আমি গঙ্গার জল ছিটিয়ে দিয়েছিলাম। এখন আমি এই 3টে পান পাতা দিয়ে নিয়েছি। এখানে আমি সিদ্ধিদাতা গণেশ আর তার দুই পাশে ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতা তার দুই স্ত্রীকে বসাবো। আমি সিদ্ধিদাতা গণেশকে সিংহাসনে স্থাপন করে দিয়েছি। এখানে দুটো সুপরিতে আমি মৌলি সুতো পেঁচিয়ে নিয়েছি। এই দুটো আমি ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতা হিসাবে পুজো করব। জয় ঋদ্ধিমাতা, জয় সিদ্ধিমাতা। সিদ্ধিদাতা গণেশকে আমি পৈতে নিবেদন করে দিলাম। জয় সিদ্ধিদাতা গণেশ, জয় সিদ্ধিদাতা গণেশ, জয় জয় ওম। এইবার একটি মৌলি সুতো আমি সিদ্ধিদাতা গণেশকে বস্ত্রস্বরূপ নিবেদন করে দিলাম। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। সিদ্ধিদাতা গণেশকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। জয় শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী গণেশায় নমঃ। দিয়ে দিলাম আতপ চাল। চন্দন সহযোগে আমি পুষ্পমালাটি সিদ্ধিদাতা গণেশকে পরিয়ে দিচ্ছি। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। নিয়ে নিলাম একটি দুর্বার মালা, এটি আমি শ্রী গণেশকে পরিয়ে দেবো। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ।
তোমরাও চেষ্টা করবে গণেশ চতুর্থীর দিন একটি দুর্বার মালা শ্রী গণেশকে নিবেদন করার। আমি এখানে 3টি দুর্বার গাঁট নিয়ে নিয়েছি। এখানে আমি 60 করে দুর্বা, মোট 21টি দুর্বা গাঁট বানিয়ে নিয়েছি। এবার আমি এই 3টি একটি মস্তকে আর ভগবান শ্রী গণেশের দুপাশে নিবেদন করব। ওম শ্রী গণেশায় নমঃ, 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 ওম শ্রী গণেশায় নমঃ। ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। জয় ঋদ্ধিমাতা, জয় জয় সিদ্ধিমাতা, জয় সিদ্ধিমাতা। সিদ্ধিদাতা গণেশকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। জয় সিদ্ধিদাতা গণেশ, জয় সিদ্ধিদাতা গণেশ। দিয়ে দিচ্ছি ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকে। জয় ভগবান, জয় ঋদ্ধিমাতা, জয় সিদ্ধিমাতা, জয় ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকে আমি দুর্বা নিবেদন করে দিলাম। জয় ঋদ্ধিমাতা, জয় ঋদ্ধিমাতা, জয় সিদ্ধিমাতা, জয় সিদ্ধিমাতা। দিয়ে দেব 3টি ফুলযুক্ত লবঙ্গ। জয় ঋদ্ধিমাতা, জয় সিদ্ধিমাতা, জয় শ্রী গণেশায় নমঃ। দিয়ে দিচ্ছি 3টি এলাচ 3 জনকে। জয় ঋদ্ধিমাতা, জয় শ্রী গণেশায় নমঃ, জয় সিদ্ধিমাতা। খুবই শুভ বলে মনে করা হয়। তোমরা গণেশ চতুর্থীর দিন এলাচ আর লবঙ্গ ভগবানকে নিবেদন করবে। এবার ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকে আমি পুষ্প নিবেদন করে দেব। জয় ঋদ্ধিমাতা, জয় 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 সিদ্ধিমাতা, জয় জয় সিদ্ধিমাতা, জয় সিদ্ধিমাতা। আমি হাতে নিয়ে নিয়েছি দুর্বা, বেলপাতা আর পুষ্প। আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্য নমঃ। জয় পঞ্চদেবতা, জয় পঞ্চদেবতা, জয় পঞ্চদেবতা। এবার আমি সিদ্ধিদাতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নিয়ে নিয়েছি দুর্বা আর লাল জবা। সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। নিয়েছি আমি একটি কলা ফুল আর দুর্বা। আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওং একাদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশঙ্করং দেবং হিরম্বং প্রমামাহম। এসো সচন্দন পুষ্পাঞ্জলি। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। আমি নিয়ে নিয়েছি ফুল আর দুর্বা। আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ করুণানা বিঘ্নং হেরন্ত হেরম্ব চরণাম্বুজরম। এসো সচন্দন পুষ্পাঞ্জলি। ওম শ্রী গণেশায় নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি হাত জোর করে প্রণাম মন্ত্র বলে নেব। ওং একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননং বিঘ্ননাশঙ্করং দেবং হিরম্বং প্রণামাহম। সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয়। এবার আমি পঞ্চপ্রদীপ দেখিয়ে আরতি করে নেব। জয় শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী। আমি একটা অর্ঘ্যথালা প্রস্তুত করেছি। নিয়ে নিয়েছি আমি এখানে একটা পান, সুপারি, দুব্বা দিয়ে দিলাম, আর একটা এলাচ, একটা লবঙ্গ আর 16 আনা দিয়ে দিয়েছি। আমি এই অর্ঘ্যথালাটি শ্রী গণেশের উদ্দেশ্যে নিবেদন করে দেব। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম গণ গণপতয়ে নমঃ, ওম গণ গণপতয়ে নমঃ। তোমরাও 3টি পান পাতা বা 5টি পান পাতা বা 1টি পান পাতাও নিবেদন করতে পারো। এখানে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আসন নিবেদন করে দিয়েছি ও আমি ভোগ নিবেদন করে দিয়েছি। আমি এখানে 5টা লাড্ডু দিয়ে আজকে ভোগ নিবেদন করেছি। তোমাদের যার যা সামর্থ্য সে তাই দিয়ে ভোগ নিবেদন করবে। বলা হয় যে গণেশ চতুর্থীর দিন 21টি মোদক বা 21টি লাড্ডু দেওয়া খুবই ভালো। তোমরাও চেষ্টা করতে পারো যে 21টি লাড্ডু বা 21টি মোদক দিয়ে ভগবানের পুজো করার গণেশ চতুর্থীর দিন।
পারলেও তোমরা 1টি 3টি বা 5টি লাড্ডু দিয়েও ভগবানের পুজো করে নিতে পারো। তাই সরল মনে আর ভক্তি ভরে তোমরা গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করে নিতে পারো। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। আর আমি পুজো করে নেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। জয় ভগবান, জয় জয়। প্রদীপ দিয়ে আরতি করে নেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাগে পার্বতী, পিতা মহাদেবা। জয় ভগবান, জয় হরে কৃষ্ণ। জয় সিদ্ধিদাতা গণেশ, জয় জয়। এবার আমি হাত জোড় করে ভগবান গণেশের উদ্দেশ্যে নিজের মনস্কামনা জানিয়ে নেব। আর কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব। জয় গণেশ, জয়। আশা করব আজকের আমার এই পূজাবিধি তোমাদের গণেশ চতুর্থী পুজোতে কিছুটা হলেও সাহায্য করবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। ভগবান শ্রী গণেশ তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করেই আজকের আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম। ধন্যবাদ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ।